একটু চিন্তা করে দেখেন, আপনার আসনে এমপি প্রার্থীরা যখন আপনার কাছে ভোট চাইতে যাবে, প্রত্যেক জনের কাছে একটা গানম্যান থাকবে, মানে অস্ত্র টাক দিয়ে থাকবে। তাহলে আপনার অনুভূতি কেমন হবে? এটা কি ভয়ের হবে নাকি সাহসের হবে? কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমপি প্রার্থীরা আপনার কাছে ভোট চাইতে যাবে, সাথে তার একটা গানম্যান থাকবে এমপি প্রার্থীর নিরাপত্তার স্বার্থে। এটা একটা আজব খেলায় খেলছে ডক্টর ইউনূস। মোটামুটি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য সে আজব আজব নীতি বাংলাদেশে চালু করছে। এ যাবৎকালে বাংলাদেশের যতগুলি নির্বাচন হয়েছে, সবসময় নির্বাচন কমিশন এমপি প্রার্থীদের কাছ থেকে অস্ত্র জমা নিয়েছে, আর ডক্টর ইউনূস সবার হাতে অস্ত্র তুলে দিচ্ছে। পুরো বাংলাদেশে প্রায় 2000 থেকে 3000 এমপি প্রার্থী থাকবেন 300 আসনের মধ্যে। তো একটু চিন্তা করেন, প্রত্যেক জনের কাছে অস্ত্রের লাইসেন্স, মানে গানম্যান, অস্ত্রের লাইসেন্স না, সরাসরি অস্ত্র থাকবে। তাহলে আপনার এলাকার যারা এমপি প্রার্থী থাকবে আর এলাকার এমপি প্রার্থীদের যে নেতা ফেতা থাকবে, তাদের অঙ্গভঙ্গি, তাদের যে যে ভোট চাওয়ার বহিঃপ্রকাশ কিরকম হতে পারে? সেখানে কি মানে হামলা হবে না? সেখানে কি ভাঙচুর হবে না? সেখানে কি গোলাগুলি হবে না? সেখানে কি হত্যা হবে না? কারণ ডক্টর ইউনূস নিজেই তো অনুমোদন দিল নিরাপত্তার স্বার্থে যারা এমপি নমিনেশন নিবে, মানে এমপি প্রার্থী হবে, প্রত্যেকজনকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। আর এই অস্ত্রের লাইসেন্স কোথায় ব্যবহার হবে, কার জন্য ব্যবহার হবে, এটা কিন্তু পরিষ্কার। একটা আসনে কমপক্ষে 20 থেকে 50 জন এমপি প্রার্থী থাকে, প্রত্যেক জনের কাছে অস্ত্রের লাইসেন্স। একটা ইউনিয়ন নির্বাচনে 2 দলের মারামারিতে অতিষ্ঠ হয়ে যায় গ্রামবাসী, আর সেইখানে একটা নির্বাচনে, মানে এমপি নির্বাচনে প্রত্যেক জনের যদি অস্ত্রের লাইসেন্স থাকে, ওই এলাকায় রণক্ষেত্রে পরিণত হবে। 19 থেকে 20 হলে এমপি প্রার্থী গুলাগুলি করবে, বলবে আমার নিরাপত্তা নাই, এর জন্য আমি গুলি করেছি। 19 থেকে 20 হবে, এমপি প্রার্থীরা হত্যা করবে, বলবে সে আমাকে মারতে আসছে, তাই আমি তাকে গুলি করেছি। এই যে প্রত্যেক জনের কাছে অস্ত্র দিয়ে ডক্টর ইউনূস গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে, এই দায়ভারটা কে নিবে? এটা তো পুরোপুরি গাজার মতো হয়ে গেছে। গাজাতে দেখবেন, তারপরে ওই যে আফগানিস্তানে দেখবেন, অস্ত্র মাথায় নিয়ে নিয়ে ঘুরে, আর অস্ত্রের মাস্টার তো হচ্ছে পাকিস্তান। প্রত্যেক জনের কাছে 2-3টা করে অস্ত্র থাকে, এরা অস্ত্র নিয়ে পরিদর্শন করে এবং মানুষকে ভয়ভীতি দেখায়। এবারের নির্বাচনেও ঠিক তেমনই হচ্ছে, অস্ত্রের নির্বাচন। এই অস্ত্রের নির্বাচনে প্রার্থীরা ভোট চাইতে যাবে